শুভ দাশগুপ্তের লেখা যখন অবেলায়। বহুদিন পর কাল তোমায় দেখলাম, বহুদিন পর, মনে হয় যেন অনেক যুগ পরে। সার্কাস ময়দান কাল উপচে পড়ছিল মানুষের ভিড়ে। বিশাল সুসজ্জিত মঞ্চ, আলো আর পতাকায় সাজানো গোটা শহর। কাল শপথের শেষ ছিল এই ময়দানে, যেখানে সব আকর্ষণ আর উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিলে তুমি। কতদিন পর কাল তোমাকে দেখলাম। অনেক বদলে গেছো। চুলের এক পাশে রূপলি ঝিলিক, চোখে ভারী চশমা, চেহারায় বেশ একটা প্রাজ্ঞতার ছোঁয়া। ভারী অদ্ভুত লাগছিল যখন তুমি বক্তৃতা দিচ্ছিলে ওজস্বী কণ্ঠে। তোমার বলার দুরন্ত গতি, তোমার মোহ জাগানো মডিউলেশনের গোটা মাঠ আন্দোলিত হচ্ছিল উত্তেজনায়, উন্মাদনায়। দেশ, জাতি, ধর্ম, কত কিছু নিয়ে তুমি বলছিলে। কি প্রচণ্ড সমীহ জাগানো তোমার বক্তৃতা। ভিড়ের একেবারে শেষের মাঠের প্রান্তে আধো অন্ধকারে দাঁড়িয়ে আমি শুনছিলাম আর দেখছিলাম তোমাকে। ভারতবর্ষ, তার বর্তমান, ভবিষ্যৎ, সব কিছু নিয়ে কি দারুণ বিশ্লেষণ, কি অপূর্ব ভাষণ। বহুদিন পর কাল তোমায় দেখলাম। উদ্বেলিত জনতা, উল্লসিত শহর, কাল এই মফস্বলের ছোট্ট শহর আকণ্ঠক ডুবেছিল তোমাতে। তোমার হয়তো মনে নেই, উত্তাল এক আগুন ঝরার রাজনীতিক কালবেলায় পুলিশ আর তার বিরুদ্ধ দল বলে তারা খেয়ে পালাতে পালাতে তুমি একদিন এসেছিলে আমাদের এই ছোট্ট শহর পলাশপুরে। আমার নিম্নবর্তী আদর্শবাদী সৎ বাবা নিজের জীবন ঝুঁকি নিয়েও শুধুমাত্র পার্টির নির্দেশ যথাযথ পালন করতে তোমাকে আশ্রয় দিয়েছিল আমাদের এই ছোট্ট টালির ঘরে, অবিনশ্বর অভাবের সংসারে। গরিব স্কুল মাস্টারের সেটা ছিল বাড়াবাড়ি রকমের দুঃসাহস। কলকাতার উত্তপ্ত রক্তক্ষয়ী রাজনীতিক প্রচণ্ড ভয়াবহ থেকে তুমি এসে আত্মগোপন করেছিলে পলাশপুরে। তোমার বড় বড় দীপ্ত চোখ, অপূর্ব স্পর্ধাহারা দুঃসাহসী কথাবার্তা আর তোমার সম্বন্ধে বাবার কাছে থেকে শোনা নানান দুরন্ত কাহিনী তোমাকে আমার সদ্য জীবনের হৃদয়ে সেদিন মনে মনে কি যেন এক নিবিড় বাঁধনে বেঁধেছি। আজ তা ভাবলে সত্যিই অবাক লাগে। হ্যারিকেনের জ্বালা বেশ রাতে চাদর মুড়ি দিয়ে বসে বসে তুমি যখন আমার চোখে এঁকে দিতে দেশ কাল বদলে দেবার স্বপ্ন, গল্প বলতে চীনের, ইতিহাস বলতে সোভিয়েতের, শোনাতে থাকতে ভিয়েন নামের অসাধারণ সংগ্রামের কথা, নিজের অজান্তে আধো স্বরে বিড়বিড় করে উঠতাম বিপ্লব স্পন্দিত বুকে। মনে হয় আমি লেলিন। কাল বড় মোহিনী, বড় জাদুকরী। সময়ের হাত ধরে চলে যায় দিন, কাল, সকাল, সন্ধে, আজ যা প্রাণবদ্ধ, জীবন্ত, দুরন্ত। কালের ধুলোবালি তার গায়ে জড়িয়ে দেয় বিস্মরণের চাদর। একদিন চলে গেলে শরৎকাল যেমন চলে যায় দুর্গাপুজোর মায়াবী উজ্জ্বলতাকে পিছনে ফেলে, দূরপাল্লার ট্রেন যেমন চলে যায় গাঁ গঞ্জের অখ্যাত অজ্ঞাতনামা স্টেশনকে দূরে ঠেলে দিয়ে, নদীর স্রোত যেমন চলে যায় আপন চলার গহন টানে, একদিন তুমিও চলে গেলে। আর আমার জন্য রেখে গেলে এক বুক উৎকণ্ঠা, দু চোখ ভরা স্বপ্ন, আশা, সমস্ত চৈতন্য জুড়ে তোমার জন্য নিখাত ভালোবাসা। মফস্বলের ছোট্ট শহর, ধুলো বালির ভিড়, নির্জনতা, কোলাহল, শূন্যতা, সব যখন আমার কাছে তুমিময়, তুমিই চলে গেলে। আর রয়ে গেল তোমার আবার ফিরে এসে আমাকে নিয়ে যাবার স্বাভাবিক প্রতিশ্রুতি। হ্যাঁ, বাবার কাছে খবরাখবর পেতাম, ছাত্রনেতা থেকে তুমি যুবনেতা, যুবনেতা থেকে আরও বড় পথ। তোমার জীবনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। কলকাতা ছাপিয়ে সারা বাংলায় বেড়েছে তোমার নাম যশ, বেড়েছে দাপিয়ে বেড়ানোর তুমুল ব্যস্ততা। খবরের কাগজ, টিভি, রেডিও মাঝে মধ্যে তোমাকে আমার কাছে নিয়ে এলেও তুমি নিজে আর আসোনি। হাল বদলেছে দেশের। যে ব্যবস্থা, যে সিস্টেমের বিরুদ্ধে তুমি আমার ঘন্টার পর ঘন্টা শুনিয়েছ মর্মস্পর্শী উত্তাল সংগ্রামমালা, একদিন
তুমি এবং তোমরা সেই ব্যবস্থার খাপে খাপ ঢুকে পড়েছ, নিজেদের ডানা ছিটে বেঁকে চুড়ে দুমড়ে। তারপর যা হয়, অবস্থার ক্ষীর দুধ ননি আর ব্যবস্থার আলো বাতাস তোমাকে আপাত মস্তক পাল্টে দিল। হাহ, মান্যবর নেতা, দিনকাল বদলাতে না পেরে তোমরা নিজেদেরকেই বদলে ফেললে। সেদিন বদলে যাওয়ার প্রথম বুঝলাম, যেদিন বাবা কলকাতা থেকে ফিরে এসে মাকে বললেন, আমার সব স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল গো। এই বলে আমার বৃদ্ধ অসহায় বাবা গুমড়ে কেঁদে উঠল। মান্যবর নেতা, আপনার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আপনি নিশ্চয়ই ভুলে যাননি সেদিন এক গরিব পিতার ঠিক কী ভাষায় কী ব্যবহারে আপনি অপমান করে ফিরিয়ে দিয়েছেন। বাবা তো শুধু আপনার দেওয়া কথা আপনাকে মনে করিয়ে দিতে গিয়েছিলেন। আদর্শবাদী সৎ স্কুল মাস্টারের মনে যে অপমান আদর্শবাদীর ঝুঁকিবহুল রাজনৈতিক ব্যস্ততার সত্যি বাস্তব বলে মনে হয়েছিল আপনার মন আর মুখ এক। চলে যাবার আগে ব্যাপারটা জানাজানি হয়ে যায় মায়ের কাছে, বাবার কাছে। আমার কুণ্ঠহীন প্রেম আর বাধাহীন ভক্তি শ্রদ্ধা তোমার কাছে আমাকে সুলভ করে দিয়েছিল। আর সেই সুযোগে, হে বিপ্লবী, আমার গর্ভে এসেছিল তোমার সন্তান। তুমি বাবাকে কথা দিয়েছিলে, রাজনীতি ঘূর্ণিঝড় একটু থিতু হয়ে এলে তুমি ফিরে আসবে, এসে বিয়ে করবে আমায়। তোমার চরম বিপদের কালবেলার সঙ্গিনীটিকে নেবে আপন করে বরাবরের মতন। না, তুমি কথা রাখোনি। কথা না রাখায় যে রাজনীতিক সাফল্যের বড় চিহ্ন, যে মন্ত্র তুমি এমনই শিখে ফেলেছ, অনেক চেষ্টা করে তোমাকে দিয়ে স্বীকার করানো যায়নি তোমার কৃতকর্ম। পলাশপুরের গরিব স্কুল মাস্টারের দুঃসাহসী ঋণ তুমি যে কি অপমান দিয়ে শোধ করে গেছো তুমি তা নিজেই জানো না। সমাজ আজও সমাজই আছে। অনেক কিছু পাল্টে গেলেও মধ্যবিত্তের মন পাল্টায়নি। তাই বাইরের হাওয়া থিতু হয়ে এলেও আমার জন্য অভিশাপের হাওয়া ঘূর্ণিঝড় হয়ে উঠল। আমার ঘর সংসার জীবনে কি নিদারুণ যন্ত্রণা, আর কি অসহ্য অপমান। একটা অনাগত প্রাণকে আমি হত্যা করতে বাধ্য হয়েছিলাম, সে কেবল আমার অন্তরই জানে, আর জানে আমার চোখের জল। ঘটনার ঘনঘটায় হাঁটাটাকে বাবা চোখ বোঝালেন। মা হতবাক অশ্রুমুখী। তুমি তখন উন্নতির সিঁড়ি ভাঙছ। ছাত্রনেতা থেকে যুবনেতা, যুবনেতা থেকে পার্টি নেতা, পার্টি নেতা থেকে বিধায়ক, বিধায়ক থেকে তোমার দৃষ্টি তখন সুদূর সুউচ্চ অজানায়। কোথাকার এক পাড়াগ্রামের হাবাগোবা মেয়ের সঙ্গে কবে কখন একাধবার কী সব ঘটেছিল, এই সামান্য ব্যাপার স্যাপার মনে রাখবার সময় কোথায়? আর মনে রাখার কারণই বাকি মানবিকতা, প্রেম, ভালোবাসা। হ্যাঁ, এসব তো ভাষণ দেবার জিনিস। জীবনে সত্যি সত্যি এসবের মধ্যে জড়িয়ে পড়লে কেরিয়ার কি হবে? তাই বান্যবর বিপ্লবী, আপনি বড় নেতা হতে লাগলেন, আর আমি ক্রমশ ছোট হতে লাগলাম, বাবার কাছে, মায়ের কাছে, নিজের কাছে। তারপর কেটে গেল অনেকগুলো বছর, দিন রাত, শীত বর্ষা, আলো ছায়া। তোমার বউ মেয়ে সবাইকেই চিনি, কাগজে টিভিতে ওদের অনেক দেখেছি। ভারী সুন্দর ওরা, তোমারই মতন, ভারী উজ্জ্বল, কোনো গ্রাম্যতা নেই। কাল বহুদিন পর তোমাকে দেখছিলাম, কথাবার্তা এখনো সেই তেমনই প্রত্যয়। তোমার স্বপ্নে গন্ধে মাখা হাবে ভাবে এখনো সেই স্পর্ধা, সেই ঔদ্ধত্য। মাঠ ভর্তি তোমার দলের অনুগামীরা হাততালি দিয়ে তোমার ভাষণকে বারবার করছিল অভিনন্দন। হ্যাঁ, এক সময় প্রচুর কেঁদেছি, হাউতাশ করেছি, এমনকি প্রচণ্ড রাগে, ঘেন্নায়, ক্ষোভে তোমার মৃত্যু কামনাও করেছি। হ্যাঁ, ভালোবাসার অপমান যখন হয় তার যে কি প্রচণ্ড যন্ত্রণা তা আমি বুঝেছি। কালই তোমাকে দেখে অনেক কিছু ভাবতে হঠাৎ আমার এতদিনকার খারাপ লাগাগুলো, ব্যথা যন্ত্রণাগুলো, কষ্টগুলো হঠাৎই কেমন উধাও হয়ে গেল। মনে হলো
তুমি তো শুধু আমাকেই প্রতারণা করনি, আমাকেই ঠকাওনি, তুমি ঠকিয়েছ এবং ঠকিয়ে চলেছ গোটা দেশকে। নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাস, ব্যসন আর আখের গোছাতে তীব্র তাড়নায় তুমি ছুটে চলেছ। মুখে গরিবের কথা বলছো, লোক দেখিয়ে গরিবের জন্য চোখে জলও ফেলছো। পাড়া মহল্লা মাথায় করে দেশ আর দশের কথায় গলা ফাটাচ্ছ, কিন্তু আসলে খুঁজছো নিজের সুখ। তোমার মেয়ে পড়ছে দামি ইংরেজি স্কুলে, তোমার বইয়ের রান্নাঘরের দামি দামি গ্রেজেট, তোমার চোখের চশমা থেকে জুতো সবই তো মহার্য। অথচ তুমি গরিবের নেতা। হাই গরিব! জানো, অনাগত এক ফুটফুটে শিশুকে সেদিন টুটি টিপে হত্যা করতে বাধ্য হয়েছিলাম। কান্নায় ভিজে গেছে আমার সমস্ত অস্তিত্ব। কালই তোমার লজ্জাহীন মিথ্যে শুনতে শুনতে মনে হলো ভালোই হয়েছে সেই শিশুটি জন্মায়নি। তার গায়ে তো ছিল তোমারই রক্ত। না, ভারতবর্ষকে আমি আরও একটা মির্জাফর উপহার দিইনি। শুধু এই আনন্দে কাল থেকে মনটা আমার হঠাৎই ভালো হয়ে গেল।